হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার, অনেক অনেক ভালোবাসা। এখন আমি রান্না করব মজাদার একটা রেসিপি। যারা শুটকি পছন্দ করো তাদের কাছে খুবই মজাদার এই রেসিপিটা। এখানে আমি নিয়েছি ফেওয়া শুটকি। শুটকিটা কেটে মাঝখান দিয়ে আমি আগে একটু ভেজে নিলাম, তারপরে ওটাকে গরম জল দিয়ে ধুয়ে নিব। চলে আসলাম কড়ার কাছে, পরিমাণ মতো তেল দিয়ে আগে দিয়ে দিলাম রসুন গোটা, পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই ফেওয়া শুটকি দিয়ে শীতকালীন সবজি এখন দিয়ে রান্না করলে খেতে খুবই মজাদার। আমি এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, কারণ আমার শাশুড়ি মা এই ফেওয়া শুটকি দিয়ে অনেক সুন্দর সবজি দিয়ে রান্না করত, খেতে খুবই ভালো লাগতো। পেঁয়াজ কচি ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব আমি আগে ভেজে রেখেছি ফেওয়া শুটকি। পরে অফ ক্যামেরায় গরম জল দিয়ে শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শুটকিগুলো দিয়ে আবার 2 মিনিটের মতো ভেজে নেব। এভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি শীতকালীন সবজির ভিতরে নিয়েছি বেগুন, সিম, আলু, অল্প পরিমাণ মূলা। এখন সবগুলো সবজির সাথে নেড়েচেড়ে মিক্সড করে নেব। আমি কিন্তু এখনো কোনো মশলা দেইনি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একদম অল্প মশলা দিয়ে রান্না করলে এই শুটকির রেসিপিটা সবজি দিয়ে খেতে খুবই সুস্বাদু। এখন নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব। সবজিটা যখন একদম মজে অল্প হয়ে আসবে তখন আমি মশলা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, সবজিটা সিদ্ধ হয়ে কমে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া।
আমি কাঁচামরিচ সবজির সাথে দিয়ে দিয়েছিলাম। এখানে খুব বেশি শুকনো মরিচের গুঁড়া দেওয়া যাবে না, আর কাঁচামরিচটা আমি সবজির সাথে একটু পরিমাণ বেশি দিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব অল্প পরিমাণ জল। যদি রেসিপিটা ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবে। এই ফেওয়া শুটকি দিয়ে এই শীতকালীন সবজি রান্নাটা খেতে কতটা মজাদার হয়। কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। আমি যতটুকু জল দিয়েছি সবটুকু জলই শুকিয়ে নিব না, অল্প একটু জল ঝোল ঝোল থাকবে। আমি অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 5 মিনিটের মতো। দেখতে পাচ্ছ বন্ধুরা, সবজিটা রান্না হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে এটাকে নামিয়ে নেব। এইটুকু ঝোল ঝোল থাকবে। আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এর সাথে করে নেব, এটা হচ্ছে পোয়া মাছ। অফ ক্যামেরায় আমি হলুদ মরিচ মেখে ভেজে নিয়েছি। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আলু কুচি করে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। এই পোয়া মাছ দিয়ে আলু ভাজিটা খেতে খুবই মজাদার। আলু ভাজিটা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব ভেজে রাখা পোয়া মাছগুলো। পোয়া মাছগুলো দিয়ে একসাথে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে চুলা থেকে নামিয়ে নেব। কেমন হলো আমার আজকের রেসিপি অবশ্যই সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন রেসিপিতে।